আসসালামু আলাইকুম। তায়েফের ঘটনা ক্ষমার সর্বোচ্চ উদাহরণ। নবুয়তের ১০ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদের নির্যাতন ও অবহেলার মাঝে অতিষ্ঠ হয়ে ইসলাম প্রচারের নতুন পথ খুঁজছিলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিব মারা গেছেন। মক্কায় তার কোনো আশ্রয় বা শক্তিশালী সঙ্গী আর নেই। এই কঠিন সময়ে তিনি ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গমন করেন, যেন সেখানকার লোকেরা অন্তত দয়া ও সহানুভূতি দেখায় এবং ইসলামের বার্তাকে গ্রহণ করে। তায়েফ ছিল তৎকালীন মক্কার পার্শ্ববর্তী একটি জনপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে প্রধান তিন নেতার সাথে সাক্ষাৎ করেন, আবদু ইয়ালিল, মাসউদ এবং হাবিব। তিনি অত্যন্ত বিনয় এবং কোমল ভাষায় তাদের ইসলামের দিকে আহ্বান করেন। কিন্তু তারা শুধু যে তার আহ্বান প্রত্যাখ্যান করল তাই নয়, তাকে তীব্রভাবে অপমান করল। তাদের কেউ বলল, আল্লাহ কি তোমাকেই পয়গম্বর হিসেবে পাঠাতে পেল? আরেকজন বলল, তোমার মতো একজন দুর্বল মানুষকে আমরা কেন শুনব? তারা আরও অমানবিকভাবে শিশু ও উচ্ছৃঙ্খল লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে লেলিয়ে দেয়। তারা তাকে পাথর মেরে আহত করে, তার পা থেকে রক্ত গড়িয়ে পড়ে, স্যান্ডেল রক্তে ভিজে যায়। এত কষ্টের মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বদদোয়া করেননি। এক পর্যায়ে তিনি একটি বাগানে আশ্রয় নেন, যা ছিল মক্কার কুরাইশ নেতা উতবা ও সাইবার। তারা দয়া করে তাকে কিছু ফল দেন এবং একজন খ্রিস্টান গোলাম আদ্দাস তাকে পানি এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দাসের সঙ্গে কথা বলেন, তাকে আল্লাহর প্রতি আহ্বান জানান এবং আদ্দাস প্রভাবিত হয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেন। পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাহাড়ের ফেরেশতা নিয়ে প্রেরণ করেন। ফেরেশতা বলেন, হে মুহাম্মদ, আপনি অনুমতি দিলে আমি দুই পাহাড়ের মাঝে তায়েফের মানুষদের চূর্ণ বিচূর্ণ করে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন, না, আমি চাই না তাদের উপর গজব আসুক, বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে ও তাকে কোনো শরিক করবে না। আসসালামু আলাইকুম।